হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বীজগণিতীয় রাশির ভাগ নিয়ে। প্রথমেই দেখুন, একটি প্রশ্ন আছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে, মানে ভাগশেষ কত থাকবে। অঙ্কটি 31তম বিসিএস পরীক্ষাতে এসেছে। এরকম অঙ্কগুলো গতানুগতিক পদ্ধতিতে করতে গেলে আপনাদের পরীক্ষাতে অনেক সময় নষ্ট হবে, কিন্তু আমরা কিভাবে শর্টকাট পদ্ধতিতে এই অঙ্কগুলো সলভ করতে পারবো সেগুলো নিয়ে আজ আলোচনা করব। দেখুন, বলছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করতে, তার মানে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করতে বলছে, তার মানে এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তো আমরা যেটা শর্টকাট ট্রিক্স ব্যবহার করব সেটা হচ্ছে ভাজক যেটা থাকবে সেটা ইকুয়াল টু জিরো ধরে নিব, মানে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। সুতরাং এক্স ইকুয়াল টু পাবো টু। এই যে এক্স ইকুয়াল টু টু, মানে এক্স এর মান যে পেলাম টু, এই দুইকে আমরা এখানে বসিয়ে দিব এক্স এর পরিবর্তে। তার মানে কি বসাবো, এখানে এক্স এর পরিবর্তে টু বসিয়ে দিব। টু কিউব মাইনাস টু স্কোয়ার সমান টু কিউব মানে এইট, টু স্কোয়ার ফোর, অর্থাৎ এইট মাইনাস ফোর সমান ফোর। অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হবে খ 4। কিন্তু এই অঙ্কটিকে যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। আমি আপনাদের জন্য গতানুগতিক পদ্ধতিটিও দেখাচ্ছি। গতানুগতিকভাবে সমাধান করতে চাইলে ফার্স্টে যেভাবে লিখবেন, এটা হচ্ছে ভাজক, ভাজককে এখানে লিখলাম, আর এটা হচ্ছে ভাজ্য, ভাজ্যকে এখানে লিখলাম। ফার্স্ট কাজ হচ্ছে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করব, অর্থাৎ এক্স কিউব ভাগ এক্স, এক্স কিউব ভাগ এক্স। এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করলে হয় এক্স স্কোয়ার। যেই ভাগফলটা পাবো সেটা এখানে লিখে ফেলবো। এবার ভাগফলের সাথে ভাজককে গুণ করে দিব, অর্থাৎ এক্স স্কোয়ার এটার সাথে একবার গুণ হবে, এক্স স্কোয়ার এটার সাথে একবার গুণ হবে। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার। এরপরে এটা বিয়োগ করব, বিয়োগ করলে হয় এক্স স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ারকে আমরা আবার ভাগ করব প্রথম পদ দ্বারা, ভাজকের প্রথম পদ দ্বারা। এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এবার হয় এক্স, অর্থাৎ ভাগফল আসে এক্স। সেই এক্সটাকে এখানে লিখে ফেলবো। ভাগফল যেটা পাবো সেটা দিয়ে আবার সম্পূর্ণ ভাজককে গুণ করে ফেলবো, অর্থাৎ এক্স এর সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস টু এর সাথে এক্স গুণ করলে হয় টু এক্স। তারপর আবার বিয়োগ করব, বিয়োগ করলে থাকে টু এক্স। এবার এই টু এক্সকে আবারও এক্স দ্বারা ভাগ করব, ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এক্স দিয়ে ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত। এবার দেখুন, টু এক্সকে এক্স দ্বারা ভাগ করলে ভাগফল আসে টু। এই টুকে এখানে লিখে ফেলবো, যেটা আসবে ভাগফল সেটা দিয়ে ভাজককে গুণ করে ফেলবো। টু ইন্টু এক্স সমান টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, দুই দুগুণে 4। তাহলে দেখুন, বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 4। তার মানে আমাদের অবশেষ থাকে বা ভাগশেষ থাকে 4। এভাবে করতে আমাদের অনেক সময় লেগে যাবে পরীক্ষাতে। এটা যারা টিউশনি করান বা যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আছেন তারা এভাবে করতে পারেন। এই অঙ্কগুলো হচ্ছে সপ্তম শ্রেণীর বীজগণিতের 4.2 এর অঙ্ক। সপ্তম শ্রেণীর বীজগণিতের 4.2 এর অঙ্ক। আপনারা যদি আরও বিস্তারিত করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। তবে যারা কোনো জবের জন্য পরীক্ষা দিবেন বা বিসিএস পরীক্ষা দিবেন তারা এই পদ্ধতি ফলো করবেন না, তারা ফলো করবেন এই শর্টকাট পদ্ধতিটি, তারা ফলো করবেন। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি ম্যাথ দেখাচ্ছি শর্টকাটে কিভাবে করবেন। যেমন এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে। তো
এটা হচ্ছে আমাদের ভাজক। ভাজক সমান আমরা ধরে নিব 0, x প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু -1। তাহলে এই -1 আমরা বসাই দিব এই মানটাতে ভাজ্যে। বসাইলে হয় -1 স্কোয়ার -3 ইন্টু -1 -2 -1 স্কোয়ার সমান 1 মাইনাসে মাইনাসে প্লাস 3 -2 অর্থাৎ 4 -2 ইকুয়াল টু 2। আমাদের অ্যান্সার হচ্ছে 2। তার মানে খ অপশন, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 2। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন। আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি নিচে কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এই 3টি অঙ্ক নিজেরা চেষ্টা করবেন এবং কোনটি সঠিক উত্তর হবে তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজ তাহলে এতটুকুই। গণিতের এরকম আরও কিছু শর্টকাট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।